হ্যাঁ গাইস, গুড মর্নিং। আজকে সকালে আবহাওয়াটা ছিল পুরো ঝাঁক্কা নাকা। তাই আমি আর আমার ভাই একটা জায়গায় ছিলাম, মানে আমি একা যাচ্ছিলাম, আমার ভাই নয়। আমার ভাই আমাকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছিলো আর কি। আর এয়ারপোর্টে এসে দেখি একটা প্লেনও নেই সালা। তারপর একটা প্লেন বুক করেছিলাম আর কি, সেটাই আসছিলো, তাড়াতাড়ি করে প্লেনে উঠে পড়লাম। আর প্লেনে যা জাম ছিল, ভিড়ের মাঝে ঢুকাই নিল, ভিড়ের মাঝে মেলায় ঢুকাই নিল রে, ভিড়ের মাঝে। মানে তারপর আর কি রাস্তায় এপাশ ওপাশ ধোপাস, মানে পাহাড় পর্বত দেখতে দেখতে যাচ্ছিলাম আমি আজকে পুজোর শপিং করতে। পুজোকে তো আর মাত্র 9-10 দিন বাকি আছে, তাহলে পুজোর শপিং তো এবার তাড়াতাড়ি করতে হবে। আর এখন সকাল অনেকটাই, মানে এখন সকাল 7:56 বাজে। আমি অনেক সকাল সকাল আসছিলাম, এখন চলে আসছি আমি আরামবাগ বাস স্ট্যান্ডে। আর এখানে আমি একজনের জন্য অপেক্ষা করছিলাম বসে, সেটা কে তোমরা দেখবে কিছুক্ষণ পর। আর একটা নিয়েছিলাম হাতে কোল্ড ড্রিঙ্কস, খুব কোল্ড ড্রিঙ্কস খেতে মন যাচ্ছিলো, তাই কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে তার জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমরা দেখা একটা টোটোয় উঠে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের এখানের কালীপুরের ব্রিজ আর কি, মানে এই ব্রিজটা তোমরা কে কে জানো একটু কমেন্ট করে জানাবে। তো আমি এখন যাচ্ছি আরামবাগ। আর এটা দেখো আমার মা, আমি আমার মায়ের জন্য অপেক্ষা করছিলাম। আমার মাকে তো তোমরা ভিডিওর মধ্যে কেউই দেখেনি, কারণ আমি থাকি মামা বাড়িতে আর মা থাকে বাড়িতে। আর এখন তো আমরা চলে আসছি শপিং মল। আর এটা শপিং মলই মনে হচ্ছে না হাসপাতাল না কলেজ, বুঝতে পারছিলাম না। চলো ভিতরে গিয়ে দেখি এটা শপিং মল নাকি। এখন আমরা ভিতরে আসতেই দেখি লিফটে করে নাকি 4তলাকে যাওয়া যাচ্ছে। এটা তো 4তলা ছিল, তার জন্য আমরা একটা রুম বুক করেছিলাম, সেই রুমের মধ্যে ঢুকে গেলাম। আর সেখানে কিছু সুইচ ছিল, টিপাটিপি করতেই দেখি আমাকে নিয়ে যাচ্ছিলো উপরের দিকে। আর শুধু আমরা নয়, আমাদের সঙ্গে আরও কিছু কিছু লোক যায় বলছে, তার জন্যে তারাও ঠেলাঠেলি করে টিপাটিপি করে ভিতরে ঢুকে পড়লো। আর তাড়াতাড়ি কোপারটা লাগিয়ে দিতেই আমরা দেখি চলে আসছি 4তলাকে। আর এখন দেখো আমরা 4তলায় এসে কোপারটা খুলতেই নেমে পড়লাম। আর এটা আসলে মনে হচ্ছে শপিং মল ছিল না, তোমরাই বলো এটা কী ছিল। এটা ছিল হসপিটাল আর কি, এখানে কিছু কাজ ছিল, তার জন্য আমি আসছিলাম। আর দেখো এখন আমরা এটা সব খোঁজাখুঁজি করছি কোথায় আসল আসল মানে আরামবাগের কোথায় কোথায় শপিং মল আছে। তারপর এখানে দেখতে পেলাম ছিল বাজার কলকাতা, তারপর ছিল এম বাজার, আর তারপরে ছিল স্টাইল বাজার, যেখানে স্টাইলিশ জিনিস পাওয়া যায়। তার জন্য আমি স্টাইল বাজারটাই পছন্দ করেছিলাম, চয়েস করেছিলাম আর কি। আর এখন থেকে ভিতরে কীরকম কী স্টাইলিশ জিনিস পাওয়া যায় সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে ছেলেদের মেয়েদের গার্লস বয়েজ বুড়া বুড়ি ছেঁকড়া সবার পাওয়া যায়। আর আমি এখান থেকে একটা যোগাস প্যান্ট পছন্দ করেছিলাম, সেটা এখন যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে আর কি। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো আর এখান থেকে একটা শার্ট চয়েস করেছিলাম, আর শার্ট অনেক খোঁজাখুঁজি পাওয়ার পর একটা শার্ট নিয়েছিলাম। এই শার্টটা কীরকম কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তারপরে আরও এপাশ ওপাশ খোঁজাখুঁজি করছিলাম। তারপর আরেকটাও শার্ট পছন্দ করেছিলাম, এই শার্টটা কীরকম কমেন্ট করে জানাবে। এগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না। তারপরে একসঙ্গে এপাশ ওপাশ খোঁজাখুঁজি করতে 2 পিস শার্ট পছন্দ করেছিলাম, এটা একটা আর এটা একটা। এসব আসছে ডিপ গ্রিন শার্টটা, এটাই নিয়েছিলাম। এটা আমাকে কেমন মানিয়েছে কমেন্ট করে জানাবে। আবার তোমরা এখানে কে কে এসছো একটু কমেন্ট করে জানাবে। তো এখানে আমি আর আমার মায়া কিছু ফটো তুলেছিলাম। তারপর আমাদের এখানে আরামবাগে হচ্ছিলো একটা মেলাতে তো কোনো কিছু কিনিনি, কিন্তু এখানে ছোটোদের জামা প্যান্ট এবং ছোটোদের গেঞ্জি টি শার্ট সব কিছু খুব কম কম দামে দেখাচ্ছিলো। এখানে যে কার্গো প্যান্ট জোগাস প্যান্টগুলো খুব কম দামে দেখাচ্ছিলো, কিন্তু মেলার কোয়ালিটি আর কত ভালো হবে। তারপর এখানে একটা সানগ্লাস দোকান ছিল, সেখানে আমি সানগ্লাস নেবো বলে ভাবছিলাম, কিন্তু আমি চেক করছিলাম একবারেই পছন্দ হচ্ছিল না। আমার থেকে আমার সানগ্লাসটা বড় বড় মনে হচ্ছে না, আমার পছন্দ হয়নি, তার জন্য আমি খুলে রেখে দিলাম। আর দেখো এখন আমার যে শপিংয়ের ব্যাগটা নিয়ে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে, বাড়ি যাওয়া বলে। তারপর দেখো আমি আমার হেলিকপ্টারে উঠে গেছি আমার ব্যাগ নিয়ে। আর আমি যেহেতু মামা বাড়ি যাবো আর আমার মা যাবে বাড়ি, তার জন্য মা একটা অন্য বাসে উঠেছিল, দেখো ওই পাশের বাসে মা চলে যাচ্ছে বাড়ি, আর আমি অন্য একটা বাসে, দুজনে দুদিকে চলে যাচ্ছে আর কি। আর তখনও মায়ের দিকে তাকিয়ে বসেছিলাম, আমার তো একটু মনটা তো খারাপ হচ্ছিলো, মাকে ছেড়ে থাকতে হয়। আমার মতো তোমরা মাকে ছেড়ে কে কে থাকবো একটু কমেন্ট করে জানাবে। তো আর মাকে কে কে আমার মতো সবচেয়ে বেশি ভালোবাসো পৃথিবীর মধ্যে, আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপর দেখো আমার হেলিকপ্টার ছেড়ে দিলাম, আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর সন্ধ্যা নেমেই আসছে, এদিকে সন্ধ্যা হয়ে আসছে। আর এখন 5:30 6টা 6:30 বাজে আর কি। আর এটা কোথাকার মোড়, কোন জায়গায় তোমরা এটা জানাতে ভুলবে না কমেন্টে। আর এখন আমাদের দিকে দেখো হচ্ছিলো বৃষ্টি, তার জন্য বাস আস্তে আস্তে যাচ্ছিলো। আর আমি যে স্টেশনে নামবো আর কি, সেখানে দেখো প্রচুর বৃষ্টি নামতে দুপুর এরকম দুর্গাপুজোর সময় যদি এরকম বৃষ্টি হয় তাহলে মুডটাই কেমন খারাপ লাগে না। সবাই যে এত দুর্গাপুজোর 10 দিন আগে থেকে আমরা এত শপিং করছি, এত কিছু করছি,
দুর্গাপূজার সময় জল হলে পুরোটাই মাটি হয়ে যাবে, তার জন্য দুর্গাপূজায় না জল হয় ভালো। আর আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর দুর্গাপূজার ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।